এসো দেখে আমরা 0.15কে ভগ্নাংশে লিখতে পারি কিনা। এখানে খেয়াল করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংখ্যাগুলো কোন স্থানে আছে। এখানে 1, এখানে এটি দশমাংশ স্থানে আছে, তাহলে তুমি একে দেখতে পারো 1/10 হিসেবে। এই 5 এটি শতাংশ স্থানে আছে, তাহলে তুমি একে দেখতে পারো 5 গুণ 1/100 হিসেবে। তাহলে আমি যদি একে পুনরায় লিখতাম, আমি একে সমষ্টি হিসেবে এভাবে লিখতে পারি। এই 1 প্রতিনিধিত্ব করছে 1 গুণ 1/10 তাহলে এটি হবে 1/10 যোগ, এবং এই 5 প্রতিনিধিত্ব করছে 5 গুণ 1/100 তাহলে এটি হবে 5/100। এবং আমরা যদি এদের যোগ করতে চাই, আমরা যদি এদের মাঝে সাধারণ একটি হর খুঁজি, এদের মাঝে সাধারণ হর হলো 100, 100 হলো 10 এবং 100 উভয়ের গুণিতক। তাহলে আমরা একে পুনরায় এভাবে লিখতে পারি যে কিছু 100 এর উপরে যোগ কিছু 100 পর্যন্ত। এটি ইতিমধ্যে 5/100 ছিল। আমরা যদি হরকে 10 দ্বারা গুণ করি, আমরা এটা করেছি, আমরা একে 10 দ্বারা গুণ করছি, তাহলে আমাদের এই লবকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10/100 এর মতো একই বিষয় এখানে আমরা যোগ করব। এটা 10 যোগ 5 এর মতো একই বিষয়, যা 15/100। এবং তুমি এটা পরীক্ষা করে আরো তাড়াতাড়ি করতে পারো। তুমি বলতে পারো এখানে আমার সর্বনিম্ন স্থান হলো শতাংশ। এটাকে 1/10 না বলে আমি একে 10/100 বলতে পারি, বা এর সম্পূর্ণ অংশকে 100তম এর 15 বলতে পারি। এখন যদি আমি একে সংক্ষিপ্ত রূপে হ্রাস করতে চাই, দেখা যাক লব এবং হর উভয় 5 দ্বারা ভাজ্য, তাহলে উভয়কেই 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে লব 15 5 দ্বারা ভাগ হলে হবে 3 এবং হর 100 5 দ্বারা ভাগ হলে হবে 20। এবং আমরা খুব সহজভাবে কাজটি করলাম।